সরকার পতনের এক দফা দাবিতে আজ রবিবার সকাল সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি জামায়াত। হরতাল চলাকালে সকাল ৮টা থেকে মহানগরের বন্দর ও জিন্দাবাজার এলাকায় দফায় দফায় জামায়াত, বিএনপি ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হরতালের সমর্থনকারীদের ইট পাটকেলে অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ। সকাল থেকে সিলেটে ঢিলেঢালা হরতাল থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হতে শুরু করে। সকাল ৮টার পর থেকে বিভিন্ন স্থানে অতর্কিত পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সঙ্গে ছিল জামায়াতও। তারা ভাঙচুর করেছে যানবাহন, পুলিশের দিকে ছুঁড়েছে ইট পাটকেল। তবে পুলিশও রয়েছে তাদের ঠেকাতে কঠোরভাবে মাঠে। যে স্থানে বিএনপি জামায়াত নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেখানেই উপস্থিত হয়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিচ্ছে তাদের। স্থানে স্থানে পিকেটিংয়ের কারণে সিলেট ঢাকা মহাসড়ক যানশূন্য হয়ে পড়েছিল। নিরাপত্তার অজুহাতে গণপরিবহন শ্রমিকরাও সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন। সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। আঞ্চলিক সড়কগুলোতেও চলছে না গণপরিবহন। এতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজন বিপাকে পড়েছেন। অনেকেই আবার হেঁটেও গেছেন গন্তব্যের দিকে। সকাল 10টার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায় সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাসগুলো। এ সময় পরিবহন শ্রমিকরা বলেন, যাত্রী নেই, রাস্তায় বেরোলে গাড়ি ভাঙচুরের আশঙ্কা রয়েছে। সবকিছু মিলিয়ে গাড়ি বন্ধ রেখেছি, আশা করছি বিকাল নাগাদ গাড়ি চলাচল শুরু হবে। এদিকে ব্যক্তিগত গাড়িও সিলেটে আজ কম বের হয়েছে। হরতালের সার্বিক পরিস্থিতি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ইলিয়াস শরীফ জানিয়েছেন, জনগণের সার্বিক নিরাপত্তায় আমরা মাঠে রয়েছি। হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতার চেষ্টা করলে আমরা কঠোরভাবে তা দমন করব। আজ ভোর থেকে আমাদের মোবাইল টিম, সিআরটি ও সাদা পোশাকে একাধিক টিম রয়েছে মাঠে। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান, পিসিআর। সিলেট জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবও। বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন তারা।